নমস্কার বন্ধুরা, আপনাদের সঙ্গে আমি মিতা। মা আছি তো আমি উইথ ভিল ফুড চ্যানেলে আপনাদের স্বাগত। কচুরলতি তোমরা কি কখনো এভাবে খেয়েছো? যদি না খেয়ে থাকো অবশ্যই একবার ট্রাই করবে। আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। আমি বাগান থেকে কিছু কচুরলতি তুলে এনেছি। এবার আঁশগুলোকে ছাড়িয়ে নিতে হবে চাকুর সাহায্যে বা বটির সাহায্যে। এবার এক আঙ্গুল লম্বা করে আমি এগুলোকে কেটে নেব। কেটে একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে। এবার কড়াইতে আমি জল ফুটতে দিয়েছি, তার মধ্যে একটু লেবু বা তেঁতুল ফেলে দিতে হবে। জলটা ফুটে উঠলে তখনই আমি কচুরলতিগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। আমি কিন্তু একেবারে সেদ্ধ করব না, জাস্ট দিয়ে জল থেকে এবার নামিয়ে নিতে হবে। একটুখানি জাস্ট ভাপ দিয়ে নেওয়া। এবার মশলার জন্য 2 চামচ পোস্ত, 2 চামচ সাদা তিল, 1 চামচ কালো সর্ষে, 3 চামচ সাদা সর্ষে আমি নিয়েছি, আর কিছুটা নারকেল কোড়া। তোমরা চাইলে কম বেশি করতে পারো। এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এবার দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি। তোমরা যদি নিরামিষ খেতে চাও অবশ্যই পেঁয়াজ কুচিটা স্কিপ করতে পারো। আর দিয়ে দেব 1 চামচ আদা বাটা। আর যে মশলাটা আমি বেটে নিয়েছি মিক্সিতে, সেই সমস্ত বাটা মশলাগুলো আমি এই কচুরলতির মধ্যে ভালো করে মিলিয়ে মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে কিন্তু মিলিয়ে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু তোমরা একটা পাত্রের মধ্যেও করতে পারো। এবার দিয়ে দেব আমি এখানে ছোট চামচের 1.5 চামচ হলুদ, আর দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেব 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এবার দেব 3 চামচ সর্ষের তেল। তোমরা চাইলে কম বেশি করতে পারো। এবার ভালো করে এই মশলাগুলোকে একসাথে মিলিয়ে মিশিয়ে নিতে হবে। একটা পাত্রের মধ্যে রেখে করা যায়, আমি কলা পাতাতেই করে নিয়েছি। এবার 1 চামচ ভালো বেশি দিয়ে দিয়েছি লবণ। এবার দেখো খুব সুন্দর করে আমার এটাকে ম্যারিনেশন করা হয়ে গেছে। আমি কলা পাতাগুলোকে এবার সুন্দর করে গুছিয়ে নিয়ে কলা পাতাগুলোকে মুড়ে নেব। এখানে কিন্তু আমি 2টো কলা পাতা ব্যবহার করেছি। একটা কলা পাতার মধ্যে সমস্ত উপকরণগুলো রেখে মুড়ে নিয়েছি, আর তার নিচে আমি আরেকটা কলা পাতা দিচ্ছি, সেটার উপরে মেন উপকরণের কলা পাতাটা রেখে তারপরে মুড়ে নিয়েছি, যাতে আমার সমস্ত উপকরণগুলো কোনো বেরিয়ে না যায় বা কোনো অসুবিধে না হয়। এবার সুতোর সাহায্যে খুব ভালো করে পেঁচিয়ে নিতে হবে। এতে সুন্দরভাবে ভেতরেই সমস্ত উপকরণগুলো থাকবে, কলা পাতা ফেটে যাবে না। ফ্রেশ কলা পাতা না নিয়ে তোমরা যদি কলা পাতাটাকে একটু সেঁকে নাও, তাহলে কিন্তু কলা পাতা কোনো রকম ফাটার সম্ভাবনা থাকে না। আমি এখানে ফ্রেশ পাতাটাই, তাজা পাতাই ব্যবহার করেছি, কিন্তু অনেক সময় কলা পাতা ফেটে যাবার সম্ভাবনা থাকে। এবার কড়াইতে অল্প পরিমাণ জল দিয়ে তারপরে দিয়ে দেব একটা স্ট্যান্ড, তার উপরে দিয়ে দেব আমি এই মোড়ানো কলা পাতাটা। আমি কিন্তু একেবারেই লো ফ্লেমে এই ভাপে বসানো রান্নাটা করেছি, তোমরাও সেভাবেই করবে। প্রায় 15 মিনিট আমি এটা ভাপে বসিয়েছি। এবার একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিয়েছি, তাতে কি হবে সুন্দরভাবে এটা হয়ে যাবে। 15 মিনিট পরে দেখো আমি চলে এসেছি। 15 মিনিটের মধ্যে আমার কিন্তু রান্নাটা রেডি হয়ে যাবে। তোমরা দেখে নেবে 15 মিনিট লাগবে। আর এটা এবার আমি সুন্দরভাবে কাঁচির সাহায্যে সুতোগুলো কেটে দেখে নেব কি হয়েছে, রান্নাটাকে আদৌ হয়েছে কি হয়নি। আমিষ হোক বা নিরামিষ, যে কোনো দিনেই তোমরা এই রেসিপিটা ট্রাই করে দেখবে, দুর্দান্ত স্বাদের হয়। আর এই কলা পাতাগুলো খুলতেই একটা মিষ্টি সুগন্ধ বেরিয়েছে। তোমরা অবশ্যই ট্রাই করবে। আমার রেডি টু সার্ভ কলা পাতায় ভাপা কচুরলতির পাতুরি। মা খেয়ে দেখো তো কেমন হয়েছে পাতুরিটা। বাহ, দারুণ! তোমরাও খাবে, তোমরা সবাই ভালো থাকবে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করো। সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। বন্ধুরা, পাশে থাকার জন্য ধন্যবাদ।